দেখুন বন্ধুরা, আমি এইখানটাতে খোলা সিস্টেম থাকবে, তার জন্য এখানে আমি টিপ বোতাম লাগাবো এবং তার উপরে শো বোতাম লাগাবো। আর এখানটাতে আমি কুচি দেব, গলাতে আমি খানিকটা কুচি দেব। আর সেই জন্য আমি এইটুকুনি অংশ ছেড়ে দিয়ে, এই যে এই অংশটা ছেড়ে দিয়ে, খয়েরি কালারের এই সামনের অংশটা ছেড়ে দিয়ে আমি এখান থেকে পুরো ঘর তুলে নেব। দেখুন, এখান থেকে আমি পুরো ঘর তুলে নেব। এটা সোজা কাটা। আমি এখান থেকে এতটা পর্যন্ত ঘর তুলব। এদিকেও আমি এই খয়েরির অংশটা, এই শেষের এই খয়েরি অংশটা ছেড়ে ঘর তুলব। তো আমি এখান থেকে 90-92টা মতন ঘর তুলে আপনাদের কাছে আসছি। যেভাবে দেখালাম ওই রকমভাবেই আমি ঘরটা তুলে নেব। দেখুন, এরকমভাবে দুটো সুতোকে কাঁটার মধ্যে ভরবো, ভরে আমি এটাকে বুনে নেব। ব্যাস, এমনি করে ঘর তুলে তুলে আমি 92টা ঘর তুলে আসছি। বন্ধুরা দেখুন, আমি এখানে 90টা ঘর তুলে নিয়েছি। এবার আমি এই কাঁটাতে এটা উল্টো পিঠ উল্টো বুনছি। সোজা করে ঘর তুলে নিয়েছি। এবার আমি দু কাটা এখানে বুনে নেব। তো এটা আমি উল্টো পিঠ উল্টো বুনে নিয়ে আপনাদের কাছে আসছি ফের। দেখুন বন্ধুরা, আমার উল্টো কাটাটা বোনা হয়ে গেছে। প্রথম কাটায় আমি ঘর তুলে নিয়েছি, দ্বিতীয় কাটাটা আমি উল্টো বুনেছি। এবার এই কাটায় আমি কি করব দেখুন, এই কাটাটা আমি সোজা বুনবো, এরপরে কাটা থেকে আমি দু পিঠ উল্টো করে বুনবো। প্রথমকার ঘরটা তুলে নিলাম, তারপরে আমি সামনে দিয়ে উল্টো নিলাম, দিয়ে সোজা বুনলাম, আবার সামনে দিয়ে উল্টো নিলাম, সোজা বুনলাম। মানে আমি প্রত্যেকটা ঘরকে এবার ডবল করব, প্রত্যেকটা ঘরকে ডবল করব। এতে আমার সামনে দিয়ে সুতো নিচ্ছি। দেখুন, আমি এই ঘরটাকে সোজা বুনলাম। এই যে সুতোটা পড়লো, এই সুতো যেটা পড়লো, এই সুতোটা আমার ঘর হিসাবে এর পরের কাটায় বুনে নেব। আবার দেখুন, সামনে দিয়ে সুতো নিলাম, এই যে এটাকে সোজা বুনলাম। এই যে কাঁটার উপরে এই যে সুতোটা পড়লো, এটা ঘর হিসাবে, এই যে কাঁটার উপরে এই সুতোটা পড়লো, এটাকে এর পরের কাটায় ফেলে না দিয়ে বুনে নেবো। তাহলে একটা ঘর আমার বেড়ে যাচ্ছে, আবার জালিও পড়ছে সঙ্গে সঙ্গে। এরকমভাবে আমি প্রত্যেকটা ঘরকে সামনে দিয়ে সুতো নেবো আর বুনে নেবো। তাতে আমার হবে কি, প্রত্যেকটা আমার ডবল হয়ে যাবে ঘরগুলো। প্রত্যেকটা ঘর বোনার আগে আমি সামনে দিয়ে সুতো নিয়ে বুনবো, তাহলে ঘরগুলো আমার ডবল হয়ে যাবে। তো এই কাঁটাটা এরকমভাবে আমি সামনে দিয়ে সুতো নিয়ে বুনে নিয়ে আসছি ঘর বাড়িয়ে। দেখুন, আমি এই পিঠে ঘর বাড়িয়ে নিয়েছি, জালি ফেলে ঘর বাড়িয়ে নিয়েছি আমি। এবার আমি দু পিঠই উল্টো বুনবো, এ পিঠটাও উল্টো বুনবো, ও পিঠটাও উল্টো বুনবো। বুনে আমি বেশ কিছুটা বড় করে নেব। দেখুন, এই যে এখানে ঘর বাড়ানোর ফলে এখানে যে সুতোর মতন পড়েছে, এটাকে আমি ফেলবো না, না ফেলে এটাকে আমি বুনে নেবো। ফেলে দিলে ঘর আর বাড়ানো থাকলো না। তো আমি এটাকে ঘর ধরে বুনে নেব। এরকমভাবে এই পিঠটাকেও আমি উল্টো বুনবো, আবার ওই পিঠটাকেও উল্টো বুনে নেব।
দিয়ে বেশ খানিকটা বড় করব আমি এটাকে, 2 পিঠ উল্টো করে, যেমন এখানে আমি 2 পিঠ উল্টো করে বুনেছি ওরকমভাবে আমি বেশ খানিকটা বড় করে নিয়ে আপনাদের কাছে ফের আমি আসবো। দেখুন আমি এখানে বলে দিই, এটা আমি ঘরগুলো সব ডবল করে নিয়েছি। আমি যে 90টা ঘর তুলেছিলাম সেই 90টা ঘরকে আমি জালি করে ঘর বাড়িয়েছি এবং ডবল করে নিয়েছি। প্রত্যেকটা ঘরকে আমি দুটো দুটো করে নিয়েছি। এবার এটাকে আমি বাড়াবো, বাড়িয়ে নিয়ে 2 কাটা উল্টো করে বুনে বাড়াবো খানিকটা, দিয়ে আপনাদের কাছে আসবো। বন্ধুরা দেখুন আমি এটা খানিকটা বড় করে নিয়েছি, এটা বেশি বাড়াবো না, আর বাড়াবো না বেশি। এবার আমি এগুলো ঘর মেরে নেব। আমি প্রত্যেকটা ঘরকে উল্টো দিয়ে বুনছি, যখন আমি উল্টো বুনবো আর ঘর মারবো। দেখুন এই ঘরটা আমি উল্টো বুনে নিলাম, তারপরে পিছনের ঘরটাকে আমি সামনের ঘরের উপর দিয়ে নিয়ে এসে ফেলে দিলাম। আবার তারপরে ঘরটা বুনে নিলাম উল্টো, তারপরে এই ঘরটা পিছনের ঘরটা নিয়ে এসে ফেলে দিলাম। এরকমভাবে প্রত্যেকটা ঘরকে আমি একটা একটা করে উল্টো বুনে নেব আর ঘর মেরে দেবো একসঙ্গে। দেখুন তাহলে এরকমভাবে আমি কিভাবে ঘর মারছি তাহলে বুঝতে পেরেছেন। এরকমভাবে আমি সব ঘরগুলোকে মেরে নিয়ে ফের আসবো। দেখুন এটা উল্টো বুনে নিলাম, তারপরে এই পিছনের ঘরটা আমি সামনের ঘরের উপর দিয়ে নিয়ে এসে ফেলে দিলাম। তো সব ঘরগুলোকে আমি এরকমভাবে মেরে নিয়ে আপনাদের কাছে আসছি। দেখুন বন্ধুরা আমি এই ঘরগুলো সব মেরে নিয়েছি। আপনারা চাইলে এখানে পম আর চেন পম আর এখানে দড়ি লাগাতে পারেন। তো আমি আমার একটা চ্যানেলে পম আর দড়ি করা দেখিয়েছি, আমি ওই ভিডিওটা আপনাদের ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। আর এখন দেখুন আমি পম আর ইয়েটা আমি করে দেখাচ্ছি না, ওটা আমি ওখানে শেয়ার করে দেবো। আর আমি পম আর ইয়ে করে নেবো এইটার জন্য। দেখুন এবার ধারে দেখুন আমি একটু কুশের কাজ করব। এখানে আমি 4 5 6 7 8 9 10টা চেন নিলাম, দিয়ে তারপরে 10টা চেন করলাম, করে এখান থেকে 1 2 3 4 5 6 ঠিক এইখানটাতে ভরে আমি এক 2 3 4 5 6 7, এখানটা আপনারা আপনাদের মতন করেও করতে পারেন। 8 9 10 দিয়ে আবার 6টা ঘর বাদে এক, এই যে 1 2 3 4 5 6 এইখানটাতে আমি এটা আবার ভরলাম, ভরে আবার ফার্স্ট টেনে নিলাম। আবার 10টা চেন করব, 4 5 6 7 8 9
10টা দেখুন চেন করলাম, করে আবার 5টা ঘর 6টা ঘর বাদে এইখানটা আমি এটা ঢুকিয়েছি এই ঘরটাতে। এবার এখান থেকে 1 2 3 4 5 6 এইখানটাতে আমি ভরে নিলাম। এক 2 3 4 5 6 7 8 9 10 দিয়ে আবার 6টা ঘর বাদে ভরবো। 1 2 3 4 5 6 এখানে। দুই 3 4 5 6 7 8 9 10 আবার 6টা ঘর বাদে 1 2 3 4 5 6 এরকমভাবে আমি পুরো ইয়েটা করে নেব। ঘেরটাতে আমি এরকমভাবে ক্রুশের কাজটা করে নেব এতটা পর্যন্ত দিয়ে আপনাদের কাছে আসছি। দেখুন বন্ধুরা, আমি ক্রুশের কাজটা পুরোটা ধারে ধারে করে নিয়েছি পঞ্চুটার। এবার আমি কিছুটা টার্সেল করে নিয়েছি। এই টার্সেলটা কী করে করলাম সেটা দেখাচ্ছি। দেখুন, ওটা ফোন নিয়েছি আমি একটা, দিয়ে এরকমভাবে আমি ফোনের চারিদিকে ঘুরাবো। ফোনের এইরকমভাবে ঘুরাবো। ব্যাস, এবার এটা আমি খুলে নেব। দেখুন, এটা আমি খুলে নিলাম। এবার দিয়ে এর এক ধারটা আমি কেটে দেব। এক ধারটা কেটে নিলাম, এক ধারটা, আর এক ধারটা আমার লেগে থাকলো। দেখুন, এবার এটাকে আমি এক জায়গাতে রেখে দেবো এরকমভাবে। এখান থেকে 7টা করে সুতো আমি নিয়ে নেব, উলের টুকরো এখান থেকে 7টা করে নিয়ে নেব। 7টা 8টা করে আমি এখান থেকে উলের টুকরো নিয়ে নেব। দেখুন, 2 3 4 5 6 7, 7টা নিয়ে নিলাম। এটাকে সমান করে নিলাম আবার। এবার আমি এইখানটাতে দেখুন, এই চেনটার ভেতরে আমি এটাকে সমান করে নেব, দিয়ে এর ভেতর দিয়ে ভরে নেব। দিয়ে এভাবে এটা এই ফাঁসটার মধ্যে দিয়ে আমি এটা ভরে দেব।
দিয়ে ঠিক এভাবে টেনে দেবো। ব্যাস, এরকমই দেখুন একটা টার্সেল হয়ে গেল। আবারও এরকমভাবেই আমি 7টা নেব। 1 1 2 3 4 5 5 6 7। 7টা নেওয়া হয়ে গেল। এটাকে সমান করলাম, দিয়ে এই যে তারপরের ইয়েটার মধ্যে আমি এটাকে ভরে দেবো। দেখুন ভরে দিলাম, দিয়ে এই ফাঁসটার মধ্যে আমি এই কটাকে সব আবার ভরে নিলাম, এভাবে টেনে দেবো। এরকমভাবে আমি পুরোটা করব। আমার উড় ফুরিয়ে গেলে আবার আমি ফোনটা দিয়ে ওই রকম করে নেব, যে এরকমভাবে আমি পুরোটা করে নিয়ে আপনাদের কাছে আসবো। আমি পঞ্চুটা কমপ্লিট করে নিয়েছি, টার্সেলটা করে নিয়েছি, আমি পমপমও লাগিয়ে নিয়েছি, আর টিপ বোতাম শো বোতাম সব আমি লাগিয়ে নিয়েছি। তো এটা 1 বছর থেকে 3 বছরের বাচ্চা পর্যন্ত ভালোভাবে হয়ে যাবে।